নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। অনেক সময় ইচ্ছে করে গরম গরম আলু দিয়ে মাংসের ঝোল আর ভাত খেতে, বা রুটি দিয়েও এটা খেতে ভীষণই ভালো লাগে। আর আজ আমি শেয়ার করছি এরকমই একটা রেসিপি। খুব ঝটপট রেডি হয়ে যায়। আপনারা চাইলে এটা কুকারেও বানাতে পারেন, আবার কড়াইতেও বানাতে পারেন। আশা করি আপনাদের ভীষণই পছন্দ হবে। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। এবার এই সব কিছু দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর টক দই ব্যবহার করার জন্য চিকেনটা ভীষণ সফট হয়, জুসি হয়। আর এই দই ব্যবহার করার জন্যই কিন্তু অল্প তেলে রান্না করলেও রান্নাটা দেখতে ভীষণ সুন্দর হয়। আর যে লেগ পিসগুলো নিয়েছি একটু কাট লাগিয়ে নিয়েছি, এর ফলে চিকেনটা ভীষণই টেস্টি হয়। ভালোভাবে মেখে নিচ্ছি। আর আজ আমি কুকারে বানাবো, তবে আপনারা চাইলে কিন্তু কড়াইতেও বানাতে পারেন। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা 10 মিনিটের জন্যও রাখতে পারেন। আজ আমার হাতে সময় কম আছে, তাই আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর ম্যারিনেট করে আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা বাইরে নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বড় বড় করে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো। আলুটা খোসা ছাড়িয়ে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা আলুর পরিমাণ কম বা বেশি নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। হালকা একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আলুগুলো তুলে রাখছি। আর আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই রান্নায় ঝোলের আলু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার এই তেলে দিয়ে দেব 2টো তেজপাতা, 4টা ছোটো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর হাফ চা চামচ গোটা জিরে। আর এখানে আমি একটা বড় এলাচ দিচ্ছি, তবে আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, তবে বড় এলাচ ডাইজেশনে সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা। এর জন্য স্বাদটাও ভালো হয়, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দেবেন। ফোড়নটাকে 15 থেকে 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, কারণ যেহেতু আমরা আজ মাংসের ঝোল বানাবো, পেঁয়াজটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা গলবে না, আর কম ভাজলে পেঁয়াজটা সহজেই গলে যাবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু আমরা মাংস ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো দিয়েছি, তাই পরিমাণটা কম দিলাম। হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা ছাড়াও আপনারা বানাতে পারেন। 1 চা চামচ জিরে ভাজার গুঁড়ো, তবে আপনাদের কাছে যদি জিরে ভাজার গুঁড়ো না থাকে আপনারা নর্মাল জিরে গুঁড়ো দিতে পারেন। এবার গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। আর এই সময় যদি আপনাদের ড্রাই মনে হয় একটু জল দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। আর দই ব্যবহার করার জন্য দেখুন কালারটা কতটা সুন্দর আসবে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব। আর এই সময় যদি মনে হয় যে লেগে যেতে পারে তাহলে অল্প একটুখানি জল দিয়ে দিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন যাতে কোনোভাবে লেগে না যায়। আবারও একটুখানি 1-2 মিনিটের জন্য কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার জন্য স্বাদটা কিন্তু অসাধারণ হয়। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, তাই চিনিটা দেওয়ার জন্য স্বাদটা ব্যালেন্স হয়। আর আপনি যে দই ব্যবহার করবেন সেটা যদি বেশি টক না হয় তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ম্যারিনেট করার সময়ও আমরা লবণ ব্যবহার করেছি, আলু ভাজার সময়ও লবণ দিয়েছি, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু লবণটা দিতে হবে। আবারও ভালোভাবে একটু 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিলাম। দেখুন টমেটোটা সফট হয়ে গেছে আর অয়েল সেপারেট হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আবারও বলছি, আলু ভাজার সময় লো ফ্লেমে ভাজবেন না। যেহেতু কুকারে রান্না হবে, আবারও সেদ্ধ হবে, তাই আলুটা খুব বেশি ভাজলে কিন্তু গলে যেতে পারে। ভালোভাবে আলু দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
তবে জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, যে পরিমাণে ঝোল চান সেইভাবে জলটা দেবেন। আর যেহেতু আমরা কুকারে রান্না করব, খুব একটা জল কিন্তু কমবে না বা ঝোল কমবে না, সেই হিসেবে যেরম পরিমাণে ঝোল চান ততটাই কিন্তু জল দেবেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে 3টে হুইসেল দিয়ে নেব। সব জায়গায় কিন্তু আলু সমান হয় না, সেদ্ধ হতে সময় কম বা বেশি লাগতে পারে। যদি আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা 2টো হুইসেল দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। হাই ফ্লেমে 3টে হুইসেল দেওয়া হয়ে গেছে। কুকারটাকে নিজের থেকেই ঠান্ডা করে নেব। দেখুন কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে চেক করে নিচ্ছি। আর আপনারা যদি কড়াইতে রান্না করছেন তাহলে 12 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিলেই হবে। তবে আমি বলবো এই রান্নাটা কুকারে করলে এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন চিকেনটা কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে। আমি এখানে 3টে হুইসেল দিয়েছি আর চিকেনটা বোন থেকে আলাদা হয়ে গেছে, আবার আলুও গলে যায়নি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই সময় আপনারা লবণের পরিমাণটাও চেক করে নেবেন, আর ঝোলের পরিমাণটাও আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। যদি কম মনে হয় কিছুটা গরম জল মিশিয়ে দিতে পারেন। এবার কুকারের ঢাকা বন্ধ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে ধনেপাতাটা একটু সফট হয়ে যায়। গরম গরম আলু দিয়ে মাংসের ঝোল এইভাবে অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা একেবারেই লাইক আর কমেন্ট করছেন না। আরও এই ধরনের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।